2023 সৌদি প্রো লিগের ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে আল হিলালে যোগ দেন নেইমার। কিন্তু সৌদি আরবের সময়টা ব্রাজিল সুপারস্টারের একদম ভালো কাটেনি। ইনজুরির কারণে মাঠের বাইরেই বেশিরভাগ সময় কাটাতে হচ্ছে তাকে। 1.5 বছরেরও বেশি সময় ক্লাবটির হয়ে মাত্র 60টি ম্যাচ খেলে একটি গোল করেছেন তিনি। দীর্ঘ 1 বছর এসিএল ইনজুরির কারণে মাঠের বাইরে কাটিয়ে গত বছর অক্টোবরে মাঠে ফিরেছিলেন নেইমার, কিন্তু 2টি ম্যাচে বদলি হিসেবে নেমেই নতুন ইনজুরিতে মাঠের বাইরে চলে যান। সেই ইনজুরি কাটিয়ে এখন মাঠে ফেরার অপেক্ষায় তিনি। তবে একের পর এক ইনজুরিতে আল হিলালের পায়ের নিচে মাটি সরে গেছে এই ব্রাজিলিয়ানের, যে কারণে চলতি মৌসুমে বাকি সময়টার জন্য সৌদি প্রো লিগে নেইমারকে নিবন্ধন করা হবে না বলে জানিয়েছেন দলটির কোচ জর্জে জেসুস। ফলে ক্লাবটির হয়ে শুধু এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগই খেলতে পারবেন নেইমার। এই সুযোগটা কাজে লাগিয়ে নেইমারকে দলে ফেরাতে চান নেইমারের শৈশবের ক্লাস সান্তোস। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক এবং দল বদলের নির্ভরযোগ্য সংবাদদাতা ফাব্রিও রোমানো জানিয়েছে, নেইমারকে ধারে দলে ফেরাতে আল হিলালকে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে সান্তোস এবং এলএমএসের একটি ক্লাবকে প্রতিযোগিতায় হারিয়ে এই সুপারস্টারকে দলে টানার দ্বার প্রান্তে আছে ব্রাজিলিয়ান ক্লাবটি। এই চুক্তি সম্পন্ন হলে 6 মাসের মধ্যে সান্তোসে যোগ দেবেন নেইমার। আল হিলালের সঙ্গে তার চুক্তির মেয়াদও আছে আর 6 মাস, অর্থাৎ সৌদি আরবে নেইমারের দুঃস্বপ্নের অধ্যায় সমাপ্তি ঘটতে চলেছে। এই রদবদলে নেইমারকে দলে টানতে আগ্রহী ছিল মেজর লিগ সকার এলএমএস দল ইন্টার মায়ামি। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে দেখা মিলত সেই পুরনো মেসি সুয়ারেজ নেইমার ত্রয়ীর। কিন্তু এলএমএসের চেয়ে শৈশবের ক্লাবে ফেরাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন ব্রাজিল জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা।